এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ওয়েলকাম আর গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, আজ সোমবার। তোমাদের সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমার বিয়ের পরে, মানে বিয়ের 4 বছর হতে যায়, এর মধ্যে আমার এটা বিয়ের পর প্রথম রাখি। ভাইকে পরাবো, কারণ একবারও পরাতে পারিনি, আমি যেতে পারিনি বাড়িতে, ভাইও আসতে পারিনি। এবার ভাই নিজে থেকে এসেছে, আমাকে না বলে এসেছে, গতকালকেই এসেছে। তো আজকে রাখি পরাবো। এখন সকাল ওই 10টা বাজে। চলো রাখি পরাবো, একটু রেডি হয়েছি। রাখিটা পরিয়ে তারপর ভাইকে খেতে দেবো। আস্তে আস্তে পুরো দিনটা আর কি চলবে, কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আরে বিড়ালটা খাই প্রণাম কর। এক ঘরে প্রণাম করে বড় হাত কর। হচ্ছে পর্ব আমি আমার এত ভালো ভালো ক্যামেরাম্যান, বাবা এতক্ষণ যুদ্ধ চললো। 2 ক্যামেরাম্যানকে ডাকার পরে খাওয়াচ্ছি। এই যে ক্যামেরাম্যান, আর এই যে আরেকজন, কি ভালো যে ফটো তোলে। চলো এবার আসলাম রান্নায়। এখানে পনিরটা করছি। সেদিন যে বলেছিলাম পনিরটা অন্যরকম করে করেছিলাম, সেটাই আজকে করব। তো ভেবেছিলাম পুরো রেসিপি শেয়ার করব, কিন্তু শেষ অবধি আমি পারলাম না শেয়ার করতে, তার জন্য সরি, কিন্তু আমি রেসিপিটা নিয়ে আসব। তো আজ যেহেতু সোমবার, আমার বাড়িতে নিরামিষ। তো এখানে দেখো কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। এই রান্নাটাতে কাঠবাদাম মাস্ট, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। আর এদিকে দেখো আদা, কাঁচা লঙ্কা, কাঁচা বলতে পাকা লঙ্কা আর টমেটো, এগুলো হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে বাদামও দিয়ে নিয়েছি। তো এখন যে খেতে দেবো, কি রান্না করেছি চলো দেখাই। তো ভাইয়ের জন্য করেছি পনির। আমি এখনও এটার কোনো নাম দেইনি, কেন কি এটা আমার নিজস্ব রেসিপি। তো ওপর দিয়ে দেখতে পাচ্ছ এটা একটু ফ্রেশ মিল্ক আর হচ্ছে বাটার রয়েছে। আর এদিকে করেছি, এগুলো কোনোটাই ভাই খাবে না, আজ আমাদের নিরামিষ সোমবার। এখানে করেছি পুঁই শাকের তরকারি, মানে ঘ্যাট করলা ভাজা, সবজি দিয়ে মাসকালাইয়ের ডাল।
মাসকালাই আর মুগ ডাল একসাথে করেছি। এই হচ্ছে রান্নাবান্না। আর ও বেশিরভাগ এক পদ দিয়েই খায়, তো শুধু পনির দিয়েই খাবে বললো, তাই পনির দিয়ে। আর কালকে বলতে গেলে আমাদের রাখি পূর্ণিমা স্পেশাল খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো, ভাত করেছি 2 জায়গায়, এখানে বাসমতি চালের ভাত, এগুলো ভাইয়ের জন্য, আর আমাদেরটা এমনি, আমাদের বলতে আমিও আজকে বাসমতিরই খাবো। তো সবাইকে এখন খেতে দিই। আমার বাড়িতে খাবার বেড়েও সবাইকে খালি ডেকেই যাই, খেতে আসো বসো, কিন্তু কেউ আর আসার নাম নেয় না। কার কার বাড়িতে এরকম হয়? মা আগে এইভাবে অপেক্ষা করতো, খাবার বেড়ে রাখতো, এখন সেই অপেক্ষা আমাকে করতে হয়। তো এই জন্য খাবার বেড়ে ডেকেই যাচ্ছি। যাই হোক, সবাই আসলো, এখন খেতে দিয়েছি সবাইকে। এই যে একটা জিনিস দেখাই সবাইকে, তোমার মাথার যে এত বড় বড় চুল হচ্ছে, এই দেখো দেখছো কত বড় চুল, এখানে অব্দি আসছে। আর বলবা না আমার চুল বাড়িতে খালি পড়ে, তোমার মাথার চুল তাই এখানটায় পড়ছে। যাও, আমাকে আর বলতে পারবো না তুমি, বুঝছো? প্রমাণ রাইখে দিলাম, আর আমার চুল বলতে পারবো না। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং। সন্ধ্যে প্রায় 6:15 বাজে। তো সারাদিন না একটু মনটা খুঁতখুত করছিল। আমি রাখি পরানোর পরে আর কি জানতে পারি যে আজকে নাকি 1:40 থেকে ভালো সময় ছিল রাখি পরানোর, আর সকালের দিকটা নাকি ভদ্রাকাল ছিল। তো আমি এরকমটা ফেসবুকে গতকাল দেখেছি, বাট খুব যে দেখেছি তা না। তো সেই জন্য সকালবেলা উঠে পঞ্জিকা মাকে বললাম, একটু শাশুড়ি মাকে বললাম একটু পঞ্জিকাটা একটু মা দেখো তো টাইমটা কখন। তো পঞ্জিকাতে তো ঠিকঠাক মানে পূর্বাহ্ন মতে ছিল, আর পূর্বাহ্ন মতে তো ওই সকালের দিকের টাইমটা ওটাই নাকি ভালো সময় ছিল, আমিও তাই দেখলাম। তো সেই পঞ্জিকা মতেই পড়িয়ে দিলাম। পড়ানোর পরে সবাই বলছে এই সময় কেন পড়ালি। তো ওই তারপর থেকে মনটা খুঁতখুত করছিল। কিন্তু ছোটো থেকেই তো জেনে আসছি যে পূর্ণিমা লাগা মাত্রই রাখি পরানো যায়, রাখি পূর্ণিমা দিন পূর্ণিমা লেগে গেলে রাখি পরানো যায়, এটাই জানি, এটাই করে আসছি। আর এবার আবার এইরকমটা নিয়ম, সেটা পঞ্জিকাতেও লেখা নেই, আমি যতদূর দেখেছি লেখা নেই। আমি জানি না অন্য কোনো পঞ্জিকাতে আবার এমন কিছু লেখা ছিল কি না। তো সেই জন্য একটু মনটা খুঁতখুত করছিল। পরে আমি আবার 1:40 পরে আবার রাখি পরিয়েছি। তো এই হচ্ছে কাণ্ড। কিন্তু আমার মনে হয় আমি মন থেকে পড়িয়েছি ভাইয়ের ভালো চেয়ে, আর সেই জন্য আমি আমার মন থেকে পড়িয়েছি ভালোটা চেয়ে, সেই জন্য আমার মনে হয় না এখানে কোনো খারাপ কিছু হতে পারে। আর রাখি পূর্ণিমার দিন রাখি পরিয়েছি, এটাই আমার কাছে মনে হচ্ছে এমন কোনো কিছু আমি ভুল করিনি। এই দিয়ে পরে মনকে বোঝালাম ঠিক আছে, আমি জানতাম না, হয়ে গেছে। আর আমার তো মনে হয় রাখি পূর্ণিমার দিন রাখি পরিয়েছি, এতে কোনো ভুল কিছু নেই। আর বাকি রইল যে কথাটা শুনছি সেটা সোশ্যাল মিডিয়া থেকেই আমি জেনেছি, যে ভদ্রাকালের কথাটা আর কি। তো সেই জন্য আমার আরও অজানা ছিল, ঠিকঠাক মতন জানতাম না। যেটাই হয়েছে হয়ে গেছে, মন খুঁতখুত করছিল। কিন্তু অনেকেই দেখছি না সকালেও পড়িয়েছে, নন বেঙ্গলিদের মধ্যে যেমন বেশিরভাগ সকালেই পড়িয়েছে, আমার চেনা পরিচিত আশপাশেও দেখছি অনেকে সকাল দিকে পড়িয়েছে। তো যাই এখন মনটাকে বুঝলাম। ভাই গেছে সিঙ্গারা আনতে, ও সিঙ্গারাটা ভালোবাসে, তো ও এখনও ফেরেনি, ওর জিজু, তো একটু দেরি হবে। তো ভাই বলছে কি আমি যাই দিদি নিয়ে আসি, মানে আগে যাকে কিনা আমার একটা পেন একটা খাতা শেষ হলো, দিদি এনে দে, স্কুলে দিয়ে আয়, দিদি টিউশন দিয়ে আয়। আমি বিয়ের আগ অবধি ওকে এগুলো করেছি, এখন একটু বড় হয়ে গেছে, দিদিকে বলছে দিদি আমি নিয়ে আসি। তা আমাদের পাশেই তো দোকান, বাড়ি থেকে সব সামনে। তা আমি বললাম যা, বারবার বলছি তো যে ঠিক মতন যাবি, অসুবিধা হলে ফোন করবি, এই দোকান নাম বলে দিচ্ছে। আর ও আমাকে কিছু বকা দিচ্ছে যে না, এবার সত্যি ভাইটা বড় হয়েছে, সেটা আমাকে মানতে হবে। আসলে বয়সে বড় হয়ে গেল না, আমাদের কাছে তো ছোটোই থাকে বলো, মা দিদি বোনদের কাছে ভাইয়েরা বোনেরা সবসময় ছোটোই থাকে। তো ওই জন্য ও গেল, আমি চাটা বসাই, ও তো চা খাবে না, মাকে একটু চা দেবো, সিঙ্গারা দেবো, গিয়ে চল চাটা বসাই। এই যে চলে এসছে ভাই সিঙ্গারা নিয়ে, তো ওকেও খেতে দিয়েছি আর আমারটাও নিলাম, আর এখন হচ্ছে খাবো। আর এদিকে যে চাটাও হচ্ছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।